যারা নতুন বিয়ে করেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখাশোনা করে হোক বা প্রেম করে হোক, নতুন বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের একাকী সময় কাটানো ভীষণ দরকার আছে। ভীষণ। কথাগুলো মন দিয়ে শুনবে, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে ফিল করতে পারবে দিদিভাই ঠিকই বলেছিল। তুমি হয়তো বলবে যে আমার 10 বছরের সম্পর্ক ছিল, এখন আমি বিয়ে করেছি, তো এখন কাছের মানুষটির সাথে এত সময় কাটানোর কী বা আছে? আমি তো ওকে ভালোভাবে চিনি বা জানি। তাহলে বলি এটা সম্পূর্ণ ভুল। একদম। বিবাহিত জীবন সম্পূর্ণ অন্যরকম একটা জীবন। বিয়ের পর একটি ছেলে বা মেয়ের শারীরিক বা মানসিক দিক থেকে অনেক পরিবর্তন ঘটে, বিশেষ করে একটি মেয়ের। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটি মেয়ে একটি জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় যায়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরও এটা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের এটা হয়। শারীরিক বা মানসিক অনেকটাই পরিবর্তন ঘটে। তো তুমি তোমার কাছের মানুষটিকে যতই ভালোভাবে চেনো, বিয়ের পর কিন্তু তার সাথে কথা বলা, তাকে আলাদাভাবে একটু সময় দেওয়া ভীষণ দরকার। কারণ বিয়ের পরে অনেকটা রেসপন্সিবিলিটি একে অপরের প্রতি বাড়তে থাকে, এটা ভুলে গেলে চলবে না। অনেকেই দেখা যায় যে 10 বা 20 বছরের সম্পর্ক ছিল, তারপর বিয়ে করেছে। তো বিয়ের পর এখন আর কাছের মানুষটিকে আগের মতন সময় দেয় না, কারণ তারা এটা মনে করে যে এতগুলো বছর আমি ওর সাথে আছি, ওকে তো ভালোভাবেই চিনি, তাহলে এখন এত সময় দেওয়ারই বাকি আছে। এটা সম্পূর্ণ ভুল। তোমার কাছের মানুষটির অনেক পরিবর্তন ঘটে গেছে অলরেডি বিয়ের পর। তার থেকে জানতে চাও? তাকে একটু জিজ্ঞেস করো, তাকে একটু আলাদাভাবে সময় দাও। অনেকের বাড়ির পরিস্থিতির জন্য কাছের মানুষটির সাথে কোথাও একটু আলাদাভাবে ঘোরা, বেড়ানো, একটু খাওয়া দাওয়া, এগুলো আর হয় না। অনেক কাপলসদেরই কিন্তু হয় না। কারো ফ্যামিলির গত সমস্যা, কারো আবার আর্থিক দিক থেকে সমস্যা। তো একটা কথা মনে রেখো, এই প্রবলেমটা কিন্তু আজীবন থাকবে আমাদের সাথে। সেটা পারিবারিক পরিস্থিতিতে হোক বা আর্থিক দিক থেকেই হোক, সমস্যা কখনোই মিটবে না। আজ তোমার কাছে হয়তো অর্থ নেই, তুমি বলবে যে সবেমাত্র বিয়ে করেছি, এখন হাতে টাকা পয়সা নেই, এখন কিভাবে আমি ওকে নিয়ে ঘুরবো? তাহলে শুনে রেখো, আজ তোমার কাছে অর্থ নেই, তোমার পরিস্থিতি হয়তো আছে। একটা সময় তোমার কাছে অর্থ থাকলেও তোমার পরিস্থিতি থাকবে না। তো এই প্রবলেমটা আজীবন আমাদের সাথে থাকবে। আজ একটা সমস্যা, কাল একটা সমস্যা, 5 বছর পরেও সমস্যা থাকবে। সমস্যা মুক্ত এই পৃথিবীই নয়, আবার আমরা তো দূরের কথা। তাই বলি, কাছের মানুষটিকে একটু সময় দাও। শুধুমাত্র সারাটা দিন কাজকর্ম আর রাতে একসাথে ঘুমিয়ে পড়াটাই কিন্তু সব নয়। তার সাথে অনেক কথা থাকে বলার। তোমার কাছের মানুষটির মনের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে তোমাকে বলার জন্য। তুমি হয়তো শোনার চেষ্টাই করছো না, একটু শোনার চেষ্টা করো। একটু আলাদা কোথাও তাকে ঘুরিয়ে আনো। আমি বলছি না তোমার বাড়ির মানুষগুলোর সাথে তুমি যেও না, অবশ্যই তাদেরকেও নিয়ে যাও, কিন্তু তাদেরকে ছাড়াও একটু বের হও। নিজের কাছের মানুষটিকে একাকী নিয়ে একটু কোথাও রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করো, একটু গল্প টল্প করো। 2 দিনের জন্য কোথাও থেকে ঘুরে এসো, দেখবে ভীষণ ভালো লাগবে। এতে করে মাইন্ড অনেক ফ্রেশ থাকে। বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা হয়। একটি ছেলে বা একটির মেয়ের অনেকটা পরিবর্তন ঘটে মানসিক বা শারীরিক দিক থেকে। এগুলোকে সামলানোর জন্য হাজব্যান্ড ওয়াইফের একাকী থাকা, একে অপরকে একাকী একটু সময় দেওয়াটা ভীষণ দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। সবার কিন্তু এগুলো হয় না, সবাই এই সুযোগটা পায় না, কেউ আবার পেয়েও হারায়। অনেকের পরিবারের বাড়ির লোকগুলো ঠিক না, আবার অনেকের আর্থিক সমস্যা। এই সমস্যা আজীবন চলবে। তবুও বলবো, যদি একে অপরকে আরও ভালোভাবে জানতে হয়, বিয়ের পর তোমরা একে অপরকে যত ভালোভাবে জানবে, একে অপরের প্রবলেমগুলো যত শোনার চেষ্টা করবে, তত তোমরা একে অপরকে বুঝবে। একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো হবে। আর যখন এই বোঝাপড়াটা খুব ভালো হবে, তখন সম্পর্ক অনেক মজবুত হবে।
না হলে একে অপরের মনের মধ্যে অনেক কথা লুকিয়ে থেকে যাবে, যেগুলো আর কখনোই বলা হবে না। আর এই না বলা কথাগুলো থেকেই কিন্তু সম্পর্ক অনেক সময় খারাপ হতে থাকে। তাই বাড়ির লোক, ফ্যামিলিগত প্রবলেম এসব দূরে হাঁটাও। আমি বলছি, যাও কাছে পিঠে কোথাও ঘুরে এসো কাছের মানুষটিকে নিয়ে, দেখবে অনেক ভালো লাগবে।